কিছু অশিক্ষিত সমাজ এক রাতের মধ্যে বিজয়ের নাম করে সমস্ত ভেঙে চুরে শেষ হয়ে গেছে। যেভাবে আমরা পার্লামেন্টকে পরিবর্তন করতে পেরেছি, পরিষ্কার করতে পেরেছি, দেশের সব অঞ্চলকে আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ। সচেতন ছাত্র সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাজশাহীর বিভিন্ন জায়গা যে জায়গাগুলো সন্ত্রাসীরা ধ্বংসস্তূপে প্রমাণ করেছিল, পরিণত করেছিল, সেই জায়গাগুলো পরিষ্কারের দায়িত্ব আমি এবং আমার বিভিন্ন ছাত্র সমাজের সংগঠনের সহযোগী যোদ্ধারা হাতে নিয়েছে। এখন গোটা বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে, নতুনভাবে সাজাতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, সেজন্য আমরা অনেক খুশি। আমরা পরিষ্কার অভিযান নেমেছি কারণ আমরা এত আন্দোলন, এত টিয়ার সেল, এত ককটেল, এত গুলি খেয়ে আমরা দেশকে স্বাধীন করলাম, কিন্তু কিছু অশিক্ষিত সমাজ এক রাতের মধ্যে বিজয়ের নাম করে সমস্ত ভেঙে চুরে শেষ হয়ে গেছে। আমরা তো আমাদের আন্দোলন, আমাদের স্বাধীনতা তো এই জন্য ছিল না। তো যখন আমরা দেখছি আমাদের দেশ আবার নষ্ট হয়ে গেছে, পরিচ্ছন্নতার দায়িত্বটা আমরা নিজের ঘাড়ে আবার নিয়ে নিয়েছি। সকাল থেকে আমরা জাস্ট দল হয়ে বের হয়েছি, পুরো রাজশাহী শহর আজ আমরা পরিষ্কার করবো। আমরা রাজশাহী শহর স্বাধীন করেছি, আমরা আন্দোলন করেছি, আমরা গুলি খেয়েছি, আমরাই মেডিকেলে আছি। আমাদের স্বাধীনতার অর্জনে এত শহর তারা ভেঙে চুরে এক রাতে শেষ করে দিচ্ছে। আমরা আবার আজ পরিষ্কার অভিযানে নেমেছি, আমরা সারা দিন পরিষ্কার করবো। স্বাধীনতা অর্জনের থেকে আপনারা ভালো জানেন স্বাধীনতা রক্ষা কঠিন। সেক্ষেত্রে সকাল থেকে ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা রাজশাহীর বিভিন্ন জায়গা যে জায়গাগুলো সন্ত্রাসীরা ধ্বংসস্তূপে প্রমাণ করেছিল, পরিণত করেছিল, সেই জায়গাগুলো পরিষ্কারের দায়িত্ব আমি এবং আমার বিভিন্ন ছাত্র সমাজের সংগঠনের সহযোগী যোদ্ধারা হাতে নিয়েছে। ইনশাল্লাহ যেভাবে আমরা সংবিধানকে পরিবর্তন করতে পেরেছি, যেভাবে আমরা পার্লামেন্টকে পরিবর্তন করতে পেরেছি, পরিষ্কার করতে পেরেছি, দেশের সব অঞ্চলকে আমরা পরিষ্কার করবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। অংশযোগ্য আমাদের হচ্ছে টার্ম না, আমাদের টার্ম হলো মানুষের সেবা করা এবং দেশের সম্পদ রক্ষা করা। সেই সুবাদে আমরা আজকে দেশে যে সমস্যা হয়েছে এবং রোডগুলো আমরা পরিষ্কার করতে পারিয়েছি। গোটা বাংলাদেশ এখন শান্তিপূর্ণ, আমরা এরকমই দেশ চাচ্ছিলাম। এখন গোটা বাংলাদেশকে নতুন করে সাজাতে হবে, নতুনভাবে সাজাতে হবে। কোনো দুর্নীতি যেন না থাকে দেশে, সব জায়গায় যেন সুস্থভাবে সব ভালো মতন থাকে। কিছুই স্বাভাবিক আছে, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া সব কিছুই স্বাভাবিক চলছে। হ্যাঁ, এখন সব কিছু স্বাভাবিক আছে, এভাবে থাকলেই ভালো। হ্যাঁ, যত শান্তি পরিস্থিতি বিজয় থাকবে সবগুলোই ভালো থাকবে। স্বাভাবিক, আমরা রিক্সালি বাড়াইছি, কাজকাম হালকা পাতলা চলছে, আর রাস্তাঘাট ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, সেজন্য আমরা অনেক খুশি। আর আমাদের যেসব ভাই শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে বেহেশতে নসিব করে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।